উদ্যোগে অংশীজনের সঙ্গে এক সফল সংলাপের পর স্থানীয় কিছু সাংবাদিক ভবিষ্যতের নির্বাচন সম্পর্কে আমার কাছে জানতে চান। আমি বলেছি যে আমাদের কমিশন 5 আগস্ট ছাত্র আন্দোলনে তোপের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর অন্তর্বর্তী সরকারের অধীনে নিষিদ্ধ হয় আওয়ামী লীগ। আর সেই আওয়ামী লীগ জাতীয় সংসদের নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের জন্য কোনো বাধা থাকবে না বলে মন্তব্য করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনার প্রধান ও সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার। তিনি বলেন, নির্বাচনকে উৎসবমুখর করতে রাজনৈতিক দলগুলোর জন্য কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করা হবে না। হাসিনা সহ অনেক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হয়েছে। আওয়ামী লীগের নির্বাচন কার্যক্রম নির্ভর করবে এইসব মামলা সুরাহার উপর। কিন্তু কিছু গণমাধ্যম আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা দিয়ে সংবাদ পরিবেশন। বৃহস্পতিবার 19 ডিসেম্বর দুপুরে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাচন ব্যবস্থার সংস্কার নিয়ে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক দল ও সুশীল সমাজ অংশজনদের সাথে মুক্ত আলোচনা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে প্রশ্নের উত্তরে ডক্টর মজুমদার বলেন, আপনাদের মতো আমরাও সেটা দেখার অপেক্ষায় আছি। আমি তো কোনো বাধা দেখছি না, তাদের জন্য কোনো বাধা সৃষ্টি করা হয়েছে এমন কোনো কিছু দেখিনি। আমরা চাই একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন। যারা সব প্রস্তুতি নিয়ে নির্বাচন করতে চায় তারা নির্বাচন করতে পারবে, কোনো রকম বাধা দেওয়া হবে না। আমি আশা করি সব দল নির্বাচনে অংশগ্রহণ করবে। তিনি বলেন, অতীতে দলীয় সরকারের অধীনে নির্বাচন হওয়ার নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করতে পারেনি। এবারের নির্বাচনীয় কর্মকর্তারা সব ধরনের প্রভাবমুক্ত থাকবে, যে কারণে অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব হবে। এটা অনাকাঙ্ক্ষিতভাবে ভুল বোঝাবুঝি সৃষ্টি করছে। তাই আমি এই ভুল বোঝাবুঝি অবসান করার জন্য আপনাদেরকে কষ্ট দিয়েছি, এখানে ডেকেছি।